যে আল্লাহ এত নিয়ামত দান করেছেন, রহমাতুল লিল আলামিনকে আমাদের নবী বানিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। এবার বিনা চাওয়া বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আখির নবী, আল্লাহর বন্ধু হাবিবুল্লাহর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আনন্দিত হও, আনন্দ প্রকাশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা উল্লেখ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, কুল নবী আপনি বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত পেয়ে, তারা যেন আমি আল্লাহর করুণা পেয়ে আনন্দ প্রকাশ করে, আনন্দিত হয়। আমার ভাইরা, জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস তিনিও একই রাওয়াত বর্ণনা করেন। এখানে আল্লাহ তাআলা বলেন অবি রহমাতিহি, রহমত পেয়ে আনন্দিত হও, আনন্দ প্রকাশ করো। আমার ভাইরা, এই রহমত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। কারণ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে একই বিষয় আলোচনা করা হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলি না সুবহানাল্লাহ। নবী হচ্ছেন রহমত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই গোটা আলম সৃষ্টিকুলের সব কিছুর রব হচ্ছেন আল্লাহ, আর রাহমাতাল লিল আলামিন নবীজি হচ্ছেন রহমত। মানে নবীর রহমতে, নবীর ভালোবাসায় আল্লাহ তাআলা আলমে আরোহা সব কিছু সৃষ্টি করেছেন। ওই আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলেন তারা যেন আমার করুণা, দয়া, রহমত পেয়ে আনন্দিত হয়। মানে আল্লাহ তাআলা তিনি আমাদের রব, যে আল্লাহ এত নিয়ামত দান করেছেন, রহমাতুল লিল আলামিনকে আমাদের নবী বানিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। এবার বিনা চাওয়া বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আখির নবী, আল্লাহর বন্ধু হাবিবুল্লাহর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আনন্দিত হও, আনন্দ প্রকাশ করো। আমার ভাইরা, আজকে বিষয়ের সাথে এই আয়াতটা কেন তেলাওয়াত করেছি?